তোমরা টেবিলে স্টিলের বাসরে খাচ্ছ মাছ মাংসের ছড়াছড়ি। দিদা কেন শুকনো রুটি চেপে, কেন ওর প্রতি এত অবহেলা তোমাদের? কার বদৌলতে তোমরা এই বাড়িতে আসতে পেরেছো? লুচি মাংস হজম করতে পারে না বলেই দিয়ে দেখেছো কোনোদিন? বোমা, তোর বাপকে ডেকে জিজ্ঞেস কর না। তুই তো অবাক করলি বাবা। আরে হজমের গোলগোল আছে বলেই তো লুচি মাংস দেয় না। তোর বাবাকে ডেকে জিজ্ঞেস কর। এবারে ছিচা করে না পর্যন্ত ডাল ভাত খায় না। চিন্তা করে খায় না, কিন্তু দিদা খায়। দিদাকে খেতে আমি দেখেছি মা। 10 বছর আগের কথা আমি ভুলে যাইনি। পদে পদে দিদাকে লাঞ্ছিত করেছো, কোথায় কোথায় অপমান করেছো। তখন আমি ছোট ছিলাম, প্রতিবাদের ভাষা ছিল না। উনি কি এবারের ছিন না তোমার মা? উনি কি তোমার গর্ভধারিণী জননী না গাঙ্গুলি বাড়ির বাইরে করা দাসী? কি হালে ওকে রেখেছো তোমরা? মার পোশাকের দিকে তাকাও, আর তোমার মায়ের পোশাকটা মানে কি বলবো, দেবু কাপড় চোপড় নষ্ট করে ফেলে তাই। কাকে বোঝাচ্ছ? বলি কাকে বোঝাচ্ছ? বাড়িতে আসতে না আসতেই কানে বিষ ঢেলে দিয়েছে। মা! তোমার মা হচ্ছে একটা পাক্কা ডাইনি। মা! আমি শুধু ভগবানের কাছে বলবো, হে ঠাকুর, আমার একমাত্র ছেলের মনে যারা বিষ ঢেলেছে তাদের যেন ভিক্ষি করে অন্ন না জোটে। আমি যেন এই চোখে দেখে যেতে পারি ঠাকুর, আমি যেন এই চোখে দেখে যেতে পারি। তুই অযথাই মাথা গরম করছিস খোকা। আরে আমার মা, আমি তাকে অযত্ন করবো? ভুবনদা এদিকে এসো। বলো দাদা বাবু, এই থালা গ্লাসটা ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দাও। না, দাঁড়াও দাঁড়াও, নর্দমা নয়, যত্ন করে আলমারিতে তুলে রেখে দাও। 10 বছর পরে এই থালা গ্লাস আমার কাজে লাগবে। দেখো যেন হারিয়ে ফেলো না। কি কাজে লাগবে দাদা বাবু? 10 বছর বাদে আমার পূজনীয় মাকে এবং আমার শ্রদ্ধেয় বাবাকে খেতে দিতে হবে না। এই থালা গেলাসে আমার স্ত্রী এসে ওদেরকে খেতে দেবে, তাই যত্ন করে আলমারিতে তুলে রাখতে বলছি। কি বলছিস দেবু? তোমরা গুরুজন, তোমরাই আমাদের শিক্ষা দিচ্ছ বাবা, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে। দিদা যদি এই নোংরা থালা বাসনে খেতে পারে, তাহলে আমার মা কেন পারবে না? তুমি কেন পারবে না? কেন পারবে না? কেন পারবে না? মা, শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে এইভাবে শত্রুতা করলে? আমি শুধু ভগবানের কাছে বলে যাচ্ছি, আমার মুখটা যেমন নিশিদিন কুড়ে কুড়ে খাচ্ছে, তার মুখটা এমনি বেকার হয়ে যাবে, চলে পুরে ছাই হয়ে যাবে। এই ছেলে দিয়ে তুই কোনোদিন শান্তি পাবি না রে, জীবনেও না, জীবনে। মা, তুমি কেন অভিশাপ দিচ্ছ? না না রে শৈল, না, অভিশাপ আমি দিচ্ছি না রে। তবু এই অন্তরে অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে তীব্র হাহাকার, নিম্ন হাহাকার। কত আশা করে আমার ছেলেটা আমি বিয়ে দিয়েছিলাম, আর সেই তুই আজ এমনি ভাবে বদলে যাবি আমি তা কল্পনাও করিনি রে। ওরে শৈল, এই দুঃখ
গ্লাস কি আলমারিতে তুলে রাখবো বড় বাবু? কেন? ওই যে ছোট বাবু বলে গেল এই 10 বছর বাদে এই তিনার স্ত্রী এসে এই থালা গ্লাসে খেতে দিবে। অপদার্থ, নির্বোধ কোথাকার। যা এই মুহূর্তে গিয়ে এই থালা গ্লাসটা নর্দমায় ছুঁড়ে ফেলে দে, যা। আসুন, আজ থেকে আমার মাকে রান্নাঘরে আসর পেতে খেতে দিবি। টিনের স্টিলের বাসনে যেন খেতে দেওয়া হয়। বলবি এই বড় বাবুর হুকুম। আসুন, কাল সকালে আমার সঙ্গে বাজারে যাবি। আমি আমি আমার মায়ের জন্য ওই নতুন পোশাক কেনার পরে, আর আজ থেকে ওই 4 তলা দক্ষিণ পাশে যে ঘরটা রয়েছে না, ওটা আমার মায়ের জন্য খালি করে দিবি। আজ থেকে মা ওই ঘরেই থাকবে। আরে সে ঘরে তো মেম সাহেব থাকে। মেম সাহেব মানে আপনার শাশুড়ি আম্মা। বোকা কোথাকার। শাশুড়ির চেয়ে যে মা মানে অনেক বড়, অনেক বড়। এই পৃথিবীতে মায়ের কোনো বিকল্প নেই। আমরা নির্বোধ, তাই বুঝতে পারিনি। আজ আমার ছেলে এসে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। সত্যি পদে পদে আমি আমার মা বাবাকে অবহেলা করেছি, কিন্তু আমি যে কুসন্তান। একেই বলে ফেলার নাম বাবাজি। এখন উপযুক্ত ছেলে এসে এ ধমক দিয়েছে, অমনি বাবুর সুর পাল্টে গেছে। আর ছোট বাবু বলেছে এই থালা গিলাস যত্ন করে আলমারিতে রেখে দিও। 10 বছর বাদে আমার স্ত্রী এসে আমার বাবা মাকে খেতে দিতে হবে।